ইসরায়েলে আটকে থাকা ৮ সহযোগীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজ দেশ সুইডেনে ফিরে এসেছেন গ্রেটা। যতই বাধা আসুক ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন সাহসী এই নারী পরিবেশ কর্মী। আন্তর্জাতিক জলসীমায় আটকের পর মঙ্গলবার সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে বিমানে চাপিয়ে দেয় ইসরায়েল। দেহে ক্লান্তির ছাপ নিয়ে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে পৌঁছান গ্রেটা। ঘিরে ধরে অপেক্ষমান সাংবাদিকরা। গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের সব আরোহীকে আন্তর্জাতিক জলসীমায় অপহরণ করা হয়েছে বলে খোঁজ ছাড়েন গ্রেটা থুনবার্গ। ইসরায়েলকে থামাতে এখনই পুরো বিশ্বের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের অপহরণ করে আইন ভঙ্গ করেছে ইসরায়েল। একইভাবে ফিলিস্তিনিদের ক্ষেত্রেও অবাধে আইন ভেঙে চলেছে। সেখানে ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না, গণহত্যা চালাচ্ছে। আমাদের সাথে যা হয়েছে তা ফিলিস্তিনিদের কষ্টের কাছে কিছুই নয়। ইসরায়েল থেকে নিজ দেশে ফিরতে রাজি হননি ম্যাডলিনের ৮ আরোহী। ফোন না থাকায় তাদের কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তারা কিভাবে আছেন, নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রেটা। ওদের নিয়ে খুবই চিন্তা হচ্ছে। ইসরায়েল থেকে ওদের বেরিয়ে আসাটা কঠিন হবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি তাদের দ্রুত মুক্তি চাই। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার পথে যাত্রা আর নেতানিয়াহু বাহিনীর হাতে আটকের ভয়াবহ অভিজ্ঞতার পরও ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাত্র ২২ বছর বয়সী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। একটি বিষয়ে আমি নিশ্চিত, এখানেই থেমে থাকবো না। গাজাবাসীকে কথা দিয়েছি যে কোনো মূল্যে সে কথা রাখবো। ফ্রান্স থেকে নিজ দেশ সুইডেনে যান গ্রেটা। স্টকহোমের আর্লান্ডা বিমানবন্দরে পৌঁছাতেই সিক্ত হন দেশবাসীর ভালোবাসায়।